বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জাস্টিন ও মেলকমের লেখা ডোন্ট ফোর্স ইট বইটি। আপনি কি কখনো তীব্রভাবে কিছু চেয়েছেন? একজন ব্যক্তি, একটি স্বপ্ন, একটি গন্তব্য, এবং বারবার তা আপনার হাত থেকে পিছলে গেছে। আপনি বারবার তা পাওয়ার চেষ্টা করেছেন, ধরে রেখেছেন, আটকে রেখেছেন, বুঝিয়েছেন, মানিয়েছেন, কিন্তু তবুও সেই জিনিসটি প্রতিবার আপনার থেকে দূরে সরে গেছে। এবং তারপর এমন একটি সময় এসেছে যখন আপনি কেবল ক্লান্তি অনুভব করেছেন, একটি গভীর ক্লান্তি, যা কেবল শরীরের ছিল না, আত্মারও ছিল। যদি হ্যাঁ, তবে এই ভিডিওটি আপনার জন্য। এই পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি। কেউ একজন মানুষকে হারানোর ভয়ে ভীত, কেউ কোনো সম্পর্ক ভাঙতে দিতে চায় না, কেউ তার কর্মজীবনে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে চায়, এবং কেউ নিজেকে এমন একজন মানুষ হিসাবে দেখতে চায় যাকে সবাই প্রশংসা করবে, গ্রহণ করবে, ভালোবাসবে। কিন্তু এই ছুটোছুটিতে আমরা একটি খুব গভীর সত্য ভুলে যাই, যে যা আমাদের তা কখনো জোর করে চায় না। কতবার এমন হয় যখন আমরা একজন মানুষের সাথে জড়িত থাকি, যখন আমরা মনে মনে জানি যে সে এখন আমাদের জন্য সঠিক নয়, আমরা সম্পর্কটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটিকে বাঁচানোর চেষ্টা করি, এটিকে আমরা যেমন চাই তেমন বানানোর চেষ্টা করি, কিন্তু প্রতিবার আমরা কেবল হতাশাই পাই। কারণ সত্য হলো, যে সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয় তা কখনো সুরক্ষিত হতে পারে না। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের নিয়ন্ত্রণই আমাদের শক্তি, যে আমরা যদি বেশি বলি, বেশি বোঝাই, বেশি সময় দেই, তবে সব কিছু আমাদের ইচ্ছামতো হবে। কিন্তু জীবন বারবার আমাদের শেখাতে আসে যে শক্তি নিয়ন্ত্রণে নয়, আত্মসমর্পণে। এবং এই কথাটি জাস্টিন ও মেলকম তার বইয়ে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই বইটি কেবল একটি উপদেশ নয়, এটি একটি গভীর অভিজ্ঞতা। এটি সেই মানুষের কণ্ঠস্বর যে বারবার বোঝাতে বোঝাতে, বারবার মানাতে মানাতে, বারবার নিজেকে ভেঙে অন্যকে সম্পূর্ণ করতে করতে ক্লান্ত। এবং এটি সেই কণ্ঠস্বর যা আজ লক্ষ লক্ষ মানুষ অনুভব করছে কিন্তু শব্দ দিতে পারছে না। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে যে জিনিসটির জন্য আপনি এত ভেঙে পড়ছেন তা কি সত্যি আপনার প্রয়োজন, নাকি কেবল আপনার অভ্যাসে পরিণত হয়েছে? যে মানুষটির চলে যাওয়ার ভয়ে আপনি এত ভীত, সে কি আপনাকে ততটাই চায় যতটা আপনি তাকে চান, নাকি আপনি কেবল একটি অভ্যাস, একটি আদর্শ, একটি বিভ্রান্তকে আঁকড়ে ধরে আছেন? এই বইটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় শিল্প হলো লেটিং গো, মানে ছেড়ে দেওয়া। যখন আপনি কোনো কিছুকে ছেড়ে দেওয়ার সাহস রাখেন, তখন আপনি আসলে নিজেকে বাঁচান। যখন কাউকে ধরে রাখতে চেষ্টা করেন না, তখন আপনি নিজেকে প্রবাহিত হওয়ার সুযোগ দেন, এবং এই প্রবাহ, এই ফ্লোই আপনার আসল দিক নির্দেশনা হয়। আমরা শিখেছি যে চেষ্টা করা সবচেয়ে বড় শক্তি, কিন্তু কখনো কখনো চেষ্টা ছেড়ে দেওয়া তার চেয়েও বড় সাহস। কারণ কিছু দরজা বন্ধ থাকে যাতে আমরা অন্য পথে হাঁটতে পারি। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় কারণ তারা আমাদের ভাগ্যে নয়, আমাদের যাত্রায় থাকে। এবং কিছু গন্তব্য কেবল আমাদের শেখাতে আসে যে প্রতিটি জয়ই জরুরি নয়। কখনো কখনো শান্তি তার চেয়েও বড় অর্জন। ভাবুন, যদি আপনি সেই জিনিসটিকে ছেড়ে দেন যে আপনি জোর করে ধরে আছেন, তবে কি হবে? সব কিছু কি সত্যিই ভেঙে যাবে, নাকি আপনি প্রথমবারের মতো প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন? যদি সেই মানুষটি চলে যায়, তবে কি আপনি একা হয়ে যাবেন, নাকি আপনি প্রথমবারের মতো নিজের সাথে দেখা করার সুযোগ পাবেন? এই কথাগুলো শুনতে সহজ লাগে, কিন্তু যখন আপনি এগুলো যাপন করেন, তখন ভিতরে অনেক কিছু বদলে যায়। এবং এই পরিবর্তনগুলোই জাস্টিন ও মেলকম এই বইয়ের প্রতিটি পাতার মাধ্যমে আমাদের হৃদয়ে পৌঁছে দেন। সুতরাং এই ভিডিওতে আমরা এই বইয়ের 10টি অত্যন্ত গভীর এবং পরিবর্তনকারী অধ্যায় অনুসন্ধান করব। প্রতিটি অধ্যায় এমন একটি সত্য উন্মোচন করবে যা আপনার জীবনে স্পষ্টতা আনবে, আপনাকে নিজের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করবে, এবং সম্ভবত আপনাকে সেই স্বাধীনতা দেবে যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন
যারা কারো চলে যাওয়ার পরেও সেই আশাকে আঁকড়ে ধরে আছেন, যারা প্রতি সকালে এই আশায় জেগে ওঠেন যে আজ হয়তো সেই মানুষটি বদলাবে, আজ হয়তো সেই সুযোগ ফিরে আসবে, আজ হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। তবে আপনার এটি জানা প্রয়োজন, সম্ভবত না, এবং সম্ভবত এই নায়ের মধ্যেই আপনার হ্যাঁ লুকিয়ে আছে। প্রথম অধ্যায়, যা তোমার নয় তা কখনো টিকবে না। আপনি কি কখনো কিছু পাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছেন, এত যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস কেবল সেই জিনিসের সন্ধানে কেটে গেছে? একজন মানুষকে পাওয়া, একটি সম্পর্ক বাঁচানো, এটি চুক্তি চূড়ান্ত করা, এটি স্বপ্ন অর্জন করা। আমরা বারবার চেষ্টা করি, আমাদের সর্বস্ব দিয়ে দেই, কিন্তু তবুও সেই জিনিসটি আমাদের হাত থেকে পিছলে যায়, এবং তখন আমরা ভাবি যে কেন এমন হলো না? পরিশ্রম কি কম ছিল? চাওয়াই কি কোনো অভাব ছিল? কিন্তু সম্ভবত আমরা যে সবচেয়ে বড় ভুল করেছি তা হলো জোর করা। হ্যাঁ, জীবনে আমরা সবচেয়ে বড় মূল্য তখনই দেই যখন আমরা এমন কিছুর জন্য জোর করি যা আমাদের জন্য তৈরিই হয়নি। প্রতিবার যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরার জেদ করি, তখন আমরা একটা ধারণার সাথে লেগে থাকি যে এটাই চাই, এতেই আমার সুখ। কিন্তু আমরা কি সত্যিই জানি আমাদের জন্য কি সঠিক? যে জিনিসটির পেছনে আমরা ছুটছি তা কি সত্যি আমাদের জন্য, নাকি কেবল আমাদের ভয়, আমাদের অভাব, আমাদের নিরাপত্তাহীনতা আমাদের সেদিকে ঠেলে দিচ্ছে? অনেক সময় এমন হয় যে একজন মানুষ আমাদের জীবনে আসে, আমরা তার সাথে কিছু ভালো অনুভব করি এবং ভাবি এই মানুষটিকেই আমাকে চিরদিনের জন্য নিজের কাছে রাখতে হবে। কিন্তু সেই মানুষটি দূরে সরে যেতে শুরু করে, যোগাযোগ শিথিল হতে থাকে, এবং আমরা এটিকে বাঁচানোর জন্য আরও বেশি জোর দিতে শুরু করি। আমরা তাকে মেসেজ করি, বারবার ফোন করি, তার জন্য নিজেকে বদলাই, তার সুখের জন্য নিজের সুখও ত্যাগ করি, কিন্তু তবুও সে দূরে সরে যায়। কেন? কারণ সম্ভবত সেই মানুষটি আমাদের জীবনের একটি ঋতু ছিল, গল্প নয়। এবং যখন আমরা ঋতুকে গল্প বানানোর চেষ্টা করি, তখন কেবল ক্লান্তিই পাই, শান্তি না। আমাদের মনকে এটি বিশ্বাস করানো খুব কঠিন হয়ে যায় যে কিছু জিনিস এই কারণে টিকে না কারণ সেগুলো আমাদের জন্য তৈরিই হয়নি। আমরা ভাবি আরও চেষ্টা করো, আরও নত হও, আরও সহ্য করো, হয়তো এবার সে বদলাবে, হয়তো এবার ফলাফল ভালো আসবে। কিন্তু এই জোর করাই আমাদের ভিতর থেকে ফাঁপা করে তোলে। যখন আমরা জোর করি তখন আমরা প্রবাহকে ভেঙে দেই এবং জীবন সর্বদা প্রবাহে চলে। যে জিনিসটিতে প্রচেষ্টা নয়, স্বাচ্ছন্দ্য থাকে, সেখান থেকেই শক্তি আসে। ভাবুন, যখন আপনি একটি দরজা খোলার চেষ্টা করেন এবং সেই দরজা বারবার বন্ধ হয়, তখন কি আপনি তাতে আপনার মাথা ঢুকতে থাকবেন, নাকি এগিয়ে গিয়ে অন্য কোনো দরজা খুলবেন? কিন্তু যখন হৃদয়ের ব্যাপার হয়, তখন আমরা প্রায়শই সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকি, আশা করি এটি খুলবে, এটি বদলে যাবে। এবং যখন সেটি খোলে না, তখন আমরা নিজেদের দোষ দিই, নিজেদের ভাগ্যকে অভিশাপ দিই। অথচ আসল সত্য হলো সেই দরজাটি আমাদের জন্য ছিলই না। কখনো কখনো লেটিং গোয়ের অর্থ হার মানা নয়, বরং নিজের ওপর বিশ্বাস রাখা যে যদি কিছু চলে যায় তবে আরও ভালো কিছু আসছে। যদি একটি সম্পর্ক ভেঙে যায় তবে সম্ভবত আপনি নিজের জন্য আরও ভালো কিছু প্রাপ্য। যদি একটি চাকরি না পাওয়া যায় তবে সম্ভবত আপনার আত্মাকে অন্যদিকে যেতে হবে। কিন্তু এটি তখনই বোঝা যায় যখন আমরা আঁকড়ে ধরা ছেড়ে দিই। কারণ যা আপনার তা কখনো জোর করে যায় না, আর যা আপনার নয় তা আপনি যত চেষ্টাই করুন না কেন টিকে থাকে না। এটাই ডোন্ট ফোর্স ইটের আত্মা। এই বইটি কোনো অনুপ্রেরণামূলক বক্তৃতা দেয় না, এটি আপনাকে ঝাঁকুনি দেয় যে আপনি কি সত্যিই এমন কিছুর পেছনে ছুটছেন যা আপনার জন্য, নাকি কেবল এই কারণে ছুটছেন কারণ পৃথিবী বলেছে যে এটি অর্জন করা উচিত। যখন আপনি শান্ত হয়ে নিজের ভেতরে তাকান তখন উত্তর আসে, এবং প্রায়শই সেই উত্তর হয় ছেড়ে দাও, থেমে যাও, শ্বাস নাও। যা তোমার তা তোমার কাছে আসবে, জোর না করে, দরজা না ঠুকে, দম বন্ধ না করে। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের পরিচয়, সত্যিকারের সফলতা এই সব তখনই আসে যখন আপনি নিজেকে জোর করা বন্ধ করেন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেন তখন পৃথিবী আপনাকে ভালোবাসা দিতে শুরু করে। যখন আপনি আপনার স্বপ্নের পেছনে ভয় থেকে নয়, বিশ্বাস থেকে ছুটেন, তখন সেগুলি বাস্তবে পরিণত হতে শুরু করে। এবং যখন আপনি এই সত্যটি গ্রহণ করেন যে যা আপনার নয় তা কখনো টিকবে না, তখন জীবনে শান্তি আসে। তখন আপনার হাত খালি নয়, খোলা থাকে নতুন কিছু, সত্যিকারের কিছু, আপনার কিছু ধরার জন্য।
অনেক সময় আমরা আমাদের স্বপ্ন নিয়ে এতটাই অবচ্ছন্ন হয়ে পড়ি যে আমরা সেগুলোকে একটি নির্দিষ্ট ফলাফলে পরিণত করি। আমাদের মনে হয় যে যদি সেই স্বপ্নটি ঠিক সেভাবে পূরণ না হয় যেমন আমরা ভেবেছিলাম, তবে আর কিছুই ঠিক নেই। কিন্তু জীবন কোনো পরিকল্পনা মাফিক স্ক্রিপ্ট নয়, এটি একটি উন্মোচন, যা ধীরে ধীরে তার নিজস্ব গতিতে তার নিজস্ব দিকে উন্মোচিত হয়। এবং যখন আমরা এই প্রক্রিয়াকে জোর করার চেষ্টা করি, তখন আমরা তার জাদু হারিয়ে ফেলি। একটি শিশু যদি একটি বীজ মাটিতে পুঁতে প্রতি ঘন্টায় খুঁড়ে খুঁড়ে দেখে যে বীজ অঙ্কুরিত হয়েছে কিনা, তবে কি সেই বীজ কখনো বাড়বে? সম্ভবত না। সেই বীজ তো মরবেই, সাথে সাথে শিশুটিও ক্লান্ত হয়ে পড়বে, হতাশ হয়ে পড়বে। ঠিক তেমনি যখন আমরা আমাদের জীবনের বীজকে প্রতি মুহূর্তে বিরক্ত করতে থাকি, বারবার পরীক্ষা করি, সন্দেহ করি, অন্যদের সাথে তুলনা করি, তখন বৃদ্ধি কখনো হয় না। এবং তারপর আমরা বলি, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি কি বিশ্বাস করেছিলেন? অনেক সময় জীবন আমাদের কিছু না পাওয়ার দুঃখ এই কারণেই দেয় যাতে আমরা জানতে পারি যে আমরা কিসের পেছনে ছুটছিলাম, ভয়ের কারণে নাকি বিশ্বাসের কারণে। যখন আমরা কাউকে এই কারণে চাই কারণ আমরা একা, তখন সেটি জোর করা হয়। যখন আমরা কোনো স্বপ্নকে এই কারণে আঁকড়ে ধরি কারণ আমরা ভয় পাই যে যদি এটি না পাই তবে কিছুই পাবো না, তখন সেটিও জোর করা হয়। কিন্তু যখন আপনি কোনো কিছুর জন্য কাজ করেন কারণ আপনার তাতে বিশ্বাস আছে এবং যদি সেটি নাও পান তবে আপনি নিজেকে সম্পূর্ণ মনে করেন, তখন সেটি ছেড়ে দেওয়া। আমরা প্রায়শই মনে করি যে লেটিং গো এর অর্থ হাল ছেড়ে দেওয়া, কিন্তু সত্য হলো লেটিং গো এর অর্থ হলো সেই জিনিসটিকে সেই স্থান দেওয়া যা সম্ভবত এখনও আমাদের শক্তির যোগ্য নয়। যখন আপনি কোনো জিনিসকে খোলা হাতের তালুতে রাখেন, তা হয় উড়ে যাবে বা সেখানেই টিকে থাকবে, কিন্তু যদি আপনি তাকে বন্ধ মুষ্টিতে ধরেন তবে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। এবং তারপর আপনি ভাববেন, আমি তো সব কিছু করেছিলাম, তবুও এটি কেন বাঁচল না? সম্ভবত এই কারণে যে আপনি চেষ্টা করেছিলেন কিন্তু বিশ্বাস করেননি, আপনি ধরেছিলেন কিন্তু প্রবাহিত হতে দেননি। এই অধ্যায়টি আমাদের একটি গভীর শিক্ষা দেয়, কোনো কিছু জোর করে করার দরকার নেই। যদি একটি সম্পর্ক সত্যিই আপনার হয় তবে সেটি টিকে থাকবে, যতই কিছুটা দূরত্ব আসুক না কেন। যদি একটি স্বপ্ন আপনার জন্য তৈরি হয় তবে সেটি অবশ্যই পূরণ হবে, যতই সময় লাগুক না কেন। এবং যদি একজন মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তবে এর অর্থ এটা নয় যে আপনি কম গুরুত্বপূর্ণ, বরং এর অর্থ এটা যে এখন আপনার জীবনে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হচ্ছে, কিছু সত্যিকারের, স্থায়ী এবং শান্ত অভিজ্ঞতার জন্য। অধ্যায় 2, জোর করে ধরে রাখলে হারানোর ভয় আরও বাড়ে। যখন আমরা কাউকে বা কোনো কিছুকে হারানোর ভয়ে ভীত হই, তখন আমরা তাকে আরও শক্ত করে ধরে রাখার চেষ্টা করি এবং এই আঁকড়ে ধরা ধীরে ধীরে একটি বোঝায় পরিণত হয়। প্রথমে মনে হয় যে আমরা ভালোবাসি, যত্ন করছি, কিন্তু সত্য হলো আমরা সেই জিনিসটিকে হারানোর ভয়ে তাকে নিয়ন্ত্রণ করছি। এবং জীবনে এমন কোনো জিনিস যা নিয়ন্ত্রণ করা হয় তা টিকে থাকে না, হয় সেটি ভেঙে যায়, না হয় দমবন্ধ হয়ে মারা যায়। এই ভয় ধীরে ধীরে আমাদের আচরণের অংশ হয়ে যায়। আমরা বারবার ফোন চেক করি, মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে না এলে অস্থির হয়ে পড়ি, প্রতিটি কথায় লুকানো অর্থ খুঁজি। আমরা ভাবি, কোথায় সে বদলে তো যায়নি, কোথায় আমি কি তার লিস্টে এখন পিছিয়ে পড়েছি, কোথায় তার কি আর আমাকে দরকার নেই। এবং তারপর এই অস্থিরতায় আমরা সেই সব কিছু করতে শুরু করি যা আমরা সাধারণত কখনো করি না। আমরা নিজেদের ছোট করি, বারবার আপোষ করি, আমাদের অস্তিত্বকে তার আচরণের ওপর নির্ভরশীল করে দিই, শুধু এই কারণে যে আমরা ভয় পাই সে চলে যাবে না তো। কিন্তু এই আঁকড়ে ধরা যত শক্তিশালী হয়, ততটা সামনের জন দূরে সরে যেতে শুরু করে। কারণ যখন মানুষকে স্বাধীনতা দেওয়া হয় না, যখন প্রতিটি কথাই সন্দেহ হতে থাকে, যখন প্রতিটি জিনিসে প্রত্যাশা যুক্ত হয়, তখন সম্পর্কটি ভারী হয়ে যায়। এবং যে সম্পর্কে জীবন প্রবাহিত হয় না তা টিকে থাকে না। এবং এটি কেবল প্রেমের সম্পর্কের কথা নয়, এই ভয় চাকরিতে, বন্ধুত্বে, পরিবারে, এমনকি আমাদের স্বপ্নেও আসতে পারে। যদি আপনি একটি চাকরি কেবল এই কারণে করছেন যে এটি হাত থেকে না চলে যায়, তবে আপনি তাতে সন্তুষ্টি পাবেন না। যদি আপনি একজন বন্ধুকে হারানোর ভয়ে তার প্রতিটি কথা মেনে চলেন, তবে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। ভয় আপনাকে বাধ্য করে যে আপনি সেই প্রতিটি জায়গায় নত হন যেখানে আপনার মেরুদণ্ড সোজা থাকা উচিত ছিল। ভয় আপনাকে বলে যে যদি তুমি এমন না করো তবে সে চলে যাবে, যদি তার কথা না মানো তবে সে রাগ করবে, যদি তুমি না বলো তবে সব কিছু শেষ হয়ে যাবে। এবং এই ভয়ের কারণেই আমরা অনেক সময় আমাদের আত্মসম্মান বন্ধক রাখি। আমরা মানুষ, আমাদের কারো সঙ্গ চাই, আমাদের কারো আপনজনতা চাই, এটি আমাদের প্রয়োজন। কিন্তু যখন প্রয়োজন ভয় থেকে জন্ম নেয়, তখন সেটি সংযোগ তৈরি করে না, তার দাসত্বে পরিণত হয়। এবং কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো লক্ষ্য দাসত্বের ভিত্তির উপর টিকতে পারে না।
যখন আমরা ভয়ের কারণে কোনো কিছুকে জোর করি তখন আমরা কেবল তাকে হারানোর প্রক্রিয়াকে দ্রুত করি। ধরুন, আপনি কাউকে ভালোবাসেন এবং আপনার মনে হয় যে সে দূরে সরে যাচ্ছে, তখন আপনি জোর করে তাকে থামানোর চেষ্টা করেন। প্রতিদিন ফোন করা, সব কিছুতে জড়িত থাকা, আপনার অনুভূতি প্রকাশ করা, নিজেকে তার অনুযায়ী ঢালা। কিন্তু এমন করতে গিয়ে আপনি নিজেকে হারাতে থাকেন এবং সে অনুভব করে যে আপনার সম্পর্কে স্বাধীনতা অবশিষ্ট নেই এবং ধীরে ধীরে সে সত্যিই দূরে চলে যায়। ভয় আপনাকে বলে যে তুমি একা থাকতে পারবে না, তুমি তাকে হারালে ভেঙে পড়বে। কিন্তু সত্য হলো, যখন আপনি কাউকে এই ভয়ের সাথে ধরে রাখেন তখন আপনি আগেই আপনার ভেতর থেকে ভেঙে পড়েছেন, কারণ আপনি অন্য কাউকে আপনার সম্পূর্ণতার উৎস বানিয়ে ফেলেছেন। এবং যখন কোনো মানুষকে, কোনো জিনিসকে নিজের আত্মমূল্যের ভিত্তি বানিয়ে নেওয়া হয় তখন সেই জিনিসটি সবচেয়ে বেশি ক্ষতি করে। ডোন্ট ফোর্স ইটের এই অধ্যায়টি এই বিষয়ের উপর জোর দেয় যে যা আপনার তাকে হারানোর ভয় কেন, আর যা আপনার নয় তাকে বাঁচিয়ে রাখার বাধ্যবাধকতা কেন। যে সম্পর্ক সত্যিকারের তা কিছুটা দূরত্ব সহ্য করে নেবে, কিছুটা সময় সহ্য করে নেবে, কিছুটা নীরবতা সহ্য করে নেবে। আর যে সম্পর্ক ভয়ের উপর ভর করে চলছে, আপনি যত শক্ত করেই ধরুন না কেন তা চলে যাবেই। ভয়ের একটি খুব চতুর দিক আছে। এটি আপনাকে এই বিশ্বাস করিয়ে দেয় যে আপনি যা করছেন তা হলো ভালোবাসা। কিন্তু সত্যিকারের ভালোবাসা শান্ত হয়, ভীত ভালোবাসা অস্থির হয়। যখন আপনি বারবার নিজের সাথে আপোষ করতে থাকেন তখন আপনার মনে হয় আপনি বিশ্বস্ত, কিন্তু আসলে আপনি নিজেকে হারাতে থাকেন, শুধু এই কারণে যে আপনি হারাতে ভয় পান। যদি আপনি প্রতিটি বিষয়ে এই ভেবে বাঁচেন যে যদি এটি চলে যায় তবে আমি কি করব, তবে আপনি আগেই দাসত্বে বাস করছেন। এই চিন্তা থেকে বেরিয়ে আসার উপায় হলো গ্রহণ করা। এটি মেনে নেওয়া যে কিছু জিনিস আপনার ইচ্ছা মতো চলবে না এবং এটি একদম ঠিক। জীবনে যা সত্যিকারের তা আপনার ভয়ের কারণে থামবে না, তা আপনার সত্যের কারণে টিকে থাকবে। ভয় থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ হলো নিজের সাথে সংযোগ স্থাপন করা। যখন আপনি নিজের সাথে এতটাই সংযুক্ত হন যে আপনি জেনে যান আমি একাও ঠিক আছি, তখন কেউ আপনাকে ছেড়ে যেতে পারে না, কারণ তখন আপনি নিজেকে কখনো ছাড়েন না। এবং যে মানুষ নিজেকে ছাড়ে না সে কাউকে আঁকড়ে ধরার প্রয়োজন অনুভব করে না, তাকে কাউকে জোর করতে হয় না। যখন আপনি জোর করা ছেড়ে দেন তখন ধীরে ধীরে ভয়ও কমতে থাকে, কারণ এখন আপনি এই বুঝতে পারেন যে সব কিছু বাঁচানো আপনার দায়িত্ব নয়, প্রতিটি মানুষকে খুশি রাখা আপনার কর্তব্য নয়, প্রতিটি সম্পর্ক টিকে থাকা জরুরি নয়। জরুরি হলো যে আপনি আপনার সত্যিকারের রূপে টিকে থাকুন, কেউ আসুক বা যাক। ভয়ের সবচেয়ে বড় শক্তি হলো যে এটি আপনাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভ্যাস করিয়ে দেয়। যেই আপনার মনে হয় যে কোনো জিনিস চলে যাচ্ছে, আপনি দৌড়ান, আঁকড়ে ধরতে শুরু করেন। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে নিজের ভেতরে তাকিয়েছেন সেই মুহূর্তে? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আমার এত অস্থিরতা কেন হচ্ছে? এই সম্পর্কটি কি সত্যি আমার জন্য ভালো? এই স্বপ্নটি কি আমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি কেবল আমার অহংকারকে সান্ত্বনা দেয়? যদি আপনি সত্যিই শুনতে চান তবে উত্তর আসবে, এবং প্রায়শই সেই উত্তর আমাদের জোর করা থেকে স্বাধীনতার দিকে নিয়ে যায়। শান্তি সেখানেই আসে যখন আপনি এটি মেনে নেন যে আপনি একাও সম্পূর্ণ, আপনার কারো স্বীকৃতির প্রয়োজন নেই। যখন আপনি আপনার ভয়ের শিকড় পর্যন্ত পৌঁছান এবং সেগুলোকে কাটতে শুরু করেন তখন আপনি সত্যিই স্বাধীন হন। তখন আপনি জোর করা থেকে বেরিয়ে আসেন এবং তখন যে জিনিসগুলো টিকে থাকে সেগুলি সত্যিকারের হয়, স্থায়ী হয়। সুতরাং পরের বার যখন আপনি নিজেকে কোনো কিছুকে জোর করে বাঁচাতে দেখবেন, এক মুহূর্ত থামুন, শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এটা এই কারণে করছি কারণ আমার মনে হয় যে এটা সত্যিকারের, নাকি কেবল এই কারণে যে আমার ভয় হয় যে এটা চলে গেলে আমি ভেঙে পড়ব? যদি উত্তর হয় ভয়, তবে ছেড়ে দিন। ভয় থেকে তৈরি কিছু টিকে থাকে না, আর যা টিকে থাকে তা আপনার ভয়ের কারণে নয়, আপনার সত্যের কারণে টিকে থাকে। তৃতীয় অধ্যায়, যাকে তোমাকে জোর করতে হয় সে তোমার নয়। আমরা জীবনে অনেক কিছুর পেছনে ছুটে চলি, সম্পর্ক, কর্মজীবন, স্বপ্ন, পরিচিতি এবং সেই বিশেষ মানুষটির পেছনে, যাকে আমরা নিজেদের মনে করি। কিন্তু একটা কথা যা আমরা ভুলে যাই
তা হলো যদি কোনো জিনিস বারবার হাত থেকে পিছলে যায়, বারবার ঝগড়া করায়, বারবার নিজেকে মানিয়ে নেওয়ার দাবি করে, তবে সম্ভবত তা আমাদের জন্য তৈরি হয়নি। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে যা কিছু চাও তার জন্য কঠোর পরিশ্রম করো, লেগে থাকো, হার মানবে না। এবং এই শিক্ষা অনেক ক্ষেত্রে কাজেও আসে, কিন্তু সব ক্ষেত্রে নয়। কিছু জিনিস এমন থাকে যাকে জিততে হয় না, বরং বুঝতে হয়। কিছু সম্পর্ক এমন থাকে যাকে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া ভালো। এবং কিছু স্বপ্ন এমন থাকে যা আমাদের আত্মা থেকে নয়, আমাদের অহংকার থেকে আসে। যখন আমাদের কোনো মানুষের কাছে বারবার প্রমাণ করতে হয় যে আমরা কতটা বিশ্বস্ত, আমরা কতটা সংবেদনশীল, আমরা তার যোগ্য, তখন সেই সম্পর্ক সঙ্গ নয়, সংঘাত হয়ে দাঁড়ায়। যদি আপনাকে বারবার বোঝাতে হয় যে আপনার কত মূল্য আছে, তবে প্রবাবলি সেই জায়গায় আপনার সত্যি কোনো মূল্য নেই, কারণ সত্যিকারের সংযোগ কখনো প্রমাণ চায় না। আমরা অনেক সময় নিজেদেরকে এই ভ্রমে ফেলে দিই যে যদি আমি আরেকটু নত হই, আরেকটু সময় দিই, আরেকটু সহ্য করি, তাহলে হয়তো সেই মানুষটি বুঝবে, হয়তো সব কিছু বদলে যাবে। কিন্তু আমরা ভুলে যাই যে যখন কোনো জিনিস বারবার জোর করতে হয়, তখন তা কখনো স্বাভাবিক হতে পারে না। আপনি কি কখনো দেখেছেন যে যখন দুজন মানুষের মধ্যে সত্যিকারের বোঝাপড়া থাকে, তখন সেখানে শব্দের প্রয়োজন কম হয়, সেখানে কোনো ভান থাকে না, কোনো জোর থাকে না, কোনো প্রমাণ করার প্রয়োজন হয় না। সেই সম্পর্ক নীরবতাতেও কথা বলে, দূরত্বেও কথা বলে। কিন্তু যেখানে কোনো সম্পর্ককে প্রতিদিন বাঁচিয়ে রাখতে হয়, বারবার নিজেকে প্রমাণ করতে হয়, প্রতিটি ছোট বিষয়ে সাফাই দিতে হয়, তখন তা ভালোবাসা নয়, বোঝায় পরিণত হয়। আমাদের শেখানো হয়েছে যে যে জিনিসগুলো কষ্ট করে পাওয়া যায় সেগুলোই মূল্যবান হয়, কিন্তু কোনো সময় সবচেয়ে মূল্যবান সেটাই হয় যা আপনার কাছে কোনো জোর ছাড়াই আসে। সেই মানুষটি, সেই বন্ধু, সেই সুযোগ যা আপনার জীবনে কোনো প্রচেষ্টা ছাড়াই টিকে থাকে, তারাই সবচেয়ে সত্য। যদি আপনাকে কোনো জিনিসের জন্য নিজেকে হারাতে হয়, আপনার ইতিহাস, আপনার মর্যাদা, আপনার সীমা, তবে বিশ্বাস করুন সেই জিনিসটি আপনার নয়। যদি কোনো সম্পর্ক আপনার ভেতরের শান্তি কেড়ে নেয় এবং আপনি তবুও তাকে আঁকড়ে ধরে থাকেন, তবে আপনি নিজের সাথে অন্যায় করছেন, এবং এই অন্যায় কখনো ভালোবাসার রূপ নিতে পারে না। প্রতিবার যখন আপনি কোনো জিনিসকে জোর করেন, তখন আপনি সেই জিনিসের প্রাকৃতিক প্রবাহকে থামিয়ে দেন। আপনি তাকে এমন একটি ছাঁচে ঢালার চেষ্টা করেন যা সম্ভবত তার প্রকৃতির বিরুদ্ধে। এবং যখন আপনি কোনো জিনিসকে তার মূল প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে দেন, তখন তা হয় ভেঙে যায়, নয়তো আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। স্বপ্নের সাথেও এমনই হয়। অনেক সময় আমরা কোনো লক্ষ্যের পেছনে কেবল এই কারণে ছুটি কারণ আমরা সমাজে দেখেছি যে সেটাই সাফল্যের সংজ্ঞা। আমরা ভাবি যদি আমি এটা না করি তবে মানুষ কি বলবে। কিন্তু যখন সেই স্বপ্ন আপনার আত্মার সাথে মেলে না, তখন আপনি তা অর্জন করেও খালি অনুভব করেন। এবং যখন আপনাকে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য বারবার নিজেকে ঠেলতে হয়, তখন সম্ভবত সেই গন্তব্য আপনার নয়। ডোন্ট ফোর্স ইটের এই শিক্ষাটি যতই সহজ ততটাই গভীর। এটি কেবল উপদেশ নয়, এটি একটি সতর্কতা যে যদি আপনাকে বারবার কোনো জিনিসকে ধরে রাখতে হয়, তবে সম্ভবত তা আপনার মুষ্টিতে থাকার জন্য তৈরিই হয়নি, এবং আপনি যত তাকে শক্ত করে ধরবেন ততটাই সে আপনার থেকে দূরে সরে যাবে। কিছু মানুষকে আপনি যত ভালোবাসুন না কেন, তারা আপনাকে পুরোপুরি নিজের মনে করবে না। কিছু সম্পর্ক আপনি যত বাঁচান না কেন, তা ভাঙবেই। কিছু সুযোগ আপনি যত অনুসরণ করুন না কেন, তা আপনার জন্য থামবে না। এবং এটি জানা কোনো দুর্বলতা নয়, এটি প্রজ্ঞা। আমাদের জীবনে যা সত্য হয় তা সর্বদা স্বচ্ছন্দ হয়। যে মানুষ আপনার, সে আপনাকে প্রমাণ করতে দেবে না। যে স্বপ্ন আপনার আত্মার সাথে জড়িত, তা আপনাকে অনুপ্রাণিত করবে, ক্লান্ত করবে না। যে সুযোগ আপনার জন্য তৈরি, তা আপনার দরজায় আসবে, বারবার দরজা ঠকঠক করতে হবে না। কিন্তু তার জন্য আমাদের একটি জিনিস ছাড়তে হবে, জোর করা। এটি মেনে নিতে হবে যে আমরা সব কিছু নিজেদের ইচ্ছামতো চালাতে পারি না। এটি স্বীকার করতে হবে যে কিছু পরাজয় আমাদের ভালোর জন্য হয়। এবং এটি বিশ্বাস রাখতে হবে যে যখন আমরা নিজেদেরকে জোর করা থেকে মুক্ত করি, তখনই আমাদের জীবনে সত্য, শান্তি এবং স্থায়িত্ব আসতে পারে। যদি আপনাকে কোনো মানুষের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার প্রয়োজন হয়, তবে সেই মানুষটি আপনার অস্তিত্বের যোগ্য নয়। যদি কোনো স্বপ্ন আপনাকে প্রতিদিন মানসিক চাপ দেয় এবং তাতে সুখের ঝলক না থাকে, তবে সম্ভবত তা আপনার আত্মার স্বপ্ন নয়, আপনার অহংকারের খেলা।
এবং যদি কোনো সম্পর্ক প্রতিদিন আপনাকে ক্লান্ত করে, ভয় দেখায়, ছোট করে, তবে তা সম্পর্ক নয়, বন্ধন। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো যে জীবনে জোর করে পাওয়া কিছুই টিকে থাকে না। যে জিনিস জোর করে শুরু হয় তা নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়, এবং যে জিনিস স্বচ্ছন্দতা দিয়ে শুরু হয় তা বিশ্বাসে বিকশিত হয়। সুতরাং পরের বার যখন আপনি কোনো জিনিসের জন্য বারবার পরিশ্রম করতে করতে নিজেকে হারাতে দেখবেন, তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করুন, এই জিনিসটি কি আমাকে সত্যিই পাওয়া উচিত, নাকি আমি কেবল এটিকে হারানোর ভয় লড়ছি? এবং যদি উত্তর আসে যে এটি জোর করে হচ্ছে, তবে ছেড়ে দিন, কারণ যাকে আপনাকে জোর করতে হয় সে কখনো আপনার ছিল না। চতুর্থ অধ্যায়, সত্যিকারের সম্পর্কে কখনো জোর থাকে না। আপনি কি কখনো এমন সম্পর্কগুলির কথা ভেবে দেখেছেন যা সবচেয়ে বেশি শান্তি দেয়? সেগুলিতে কখনো কোনো জোর থাকে না। না এটা বোঝানোর প্রয়োজন হয় যে আমি তোমার জন্য কি করছি, না বারবার এটা বলার যে তুমি কেন আমার গুরুত্ব বুঝতে পারছো না। সত্যিকারের সম্পর্কের একটাই পরিচয় থাকে, সেখানে প্রচেষ্টা নয়, প্রবাহ থাকে। সেখানে না চাপ থাকে, না ভয়, না টানাপড়ন। সেখানে কেবল আপনজনতা থাকে, এবং তাও নিঃশর্তভাবে। আমরা বেশিরভাগ সম্পর্কে নিজেদের জায়গা তৈরি করার জন্য ছুটতে থাকি। আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা কতটা সৎ, আমরা কতটা যত্নশীল, এবং সেই মানুষটির জীবনে আমাদের কত গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু সত্যিটা হলো, যেখানে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে আপনজনতা নয়, প্রত্যাশা থাকে, এবং প্রত্যাশা ভরা সম্পর্ক কখনো গভীরতা দিতে পারে না। যখন একটি সম্পর্ক সত্যিকারের হয়, তখন সেখানে কথোপকথনে শান্তি থাকে, কথা না হলেও মন যুক্ত থাকে। আপনি মাসের পর মাস না দেখা করলেও সম্পর্কের মধ্যে কোনো অভাব অনুভব হয় না। আর যদি আপনি প্রতিদিন দেখা করেন কিন্তু প্রতিবার প্রমাণ করতে হয় যে আপনি মূল্যবান, তবে বিশ্বাস করুন সেই সম্পর্কটি কেবল দেখানোর জন্য, অনুভূতি নেই। সত্যিকারের সম্পর্কে সাবলীলতা থাকে। সেখানে আপনি যেমন আছেন তেমনই গৃহীত হন। সেখানে আপনাকে আপনার কথাগুলো মেপে বলার প্রয়োজন হয় না। সেখানে প্রতিবার এটা ভাবার বাধ্যবাধকতা থাকে না যে আমি এমন বললে সামনের জন কি ভাববে। সেখানে আপনার এই ভয় থাকে না যে কেউ রাগ করবে, দূরে সরে যাবে বা ছেড়ে দেবে। সেখানে বিশ্বাস থাকে, গভীর এবং স্থিতিশীল। কিন্তু আজকের দিনে আমরা অনেক সময় এমন সম্পর্কে জড়িয়ে পড়ি যেখানে আমাদের প্রতি মুহূর্তে নিজেদেরকে মানিয়ে নিতে হয়। আমরা ভাবি যে সম্ভবত যদি আমরা আরেকটু নম্র হই, আরেকটু মানিয়ে নিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে কখনো ভেবেছেন যে আপনি নিজেকে কতটা বদলে ফেলছেন? যে সম্পর্কটি আপনাকে বারবার নিজে থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তা কি সত্যিই টেকসই হতে পারে? সম্পর্ক জোর করে ধরে রাখা, সেগুলোকে ক্রমাগত ঠেলে দেওয়া ক্লান্তিকর, এবং এই ক্লান্তি ধীরে ধীরে আত্মায় বাসা বাঁধে। আপনি বাইরে থেকে হাসেন, কিন্তু ভেতর থেকে শূন্য অনুভব করেন। আপনি সাথে থেকেও একা অনুভব করেন, এবং এই একলতা তখন সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন আপনি কারো সাথে থেকেও বোঝা না হন। সত্যিকারের সম্পর্ক আপনাকে হালকা করে, আপনাকে আপনার শক্তি দিয়ে ভরিয়ে তোলে। সেখানে কেবল অনুভূতি থাকে না, সেখানে স্থান থাকে, শ্বাস নেওয়ার স্থান, আরোগ্য লাভের স্থান, এবং সবচেয়ে জরুরি হলো বেড়ে ওঠার স্থান। যখন কেউ আপনাকে আপনার দুর্বলতা সত্ত্বেও গ্রহণ করে, যখন কেউ আপনার নীরবতাও শোনে, যখন কেউ আপনার উপস্থিতি প্রয়োজন ছাড়াই অনুভব করে, তখন সেটাই সত্যিকারের সম্পর্ক। আমাদের শেখানো হয়েছে যে সম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে হয় না। সেগুলি কেবল স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, এবং যদি সেগুলোকে টেনে নিয়ে যেতে হয়, তবে সম্ভবত সেখানে কিছু ভুল আছে। আপনি যদি কারো সাথে থাকার জন্য তৈরি হন, তাহলে আপনাকে তার জন্য নিজেকে ভাঙার প্রয়োজন হওয়া উচিত নয়। এবার সীমানা নিয়ে কথা বলি। প্রায়শই আমরা সত্যিকারের সম্পর্কের নামে আমাদের সীমানাগুলোতে আপোষ করে ফেলি। কিন্তু যেখানে সীমানার সম্মান থাকে না, সেখানে সংযোগ থাকে না, সেখানে নির্ভরতা থাকে, এবং নির্ভরতা দিয়ে তৈরি সম্পর্ক একটি মানসিক কারাগারে পরিণত হয়, যেখানে আপনি হাসেন কিন্তু আসলে দম বন্ধ হয়ে আসে, এবং আপনি যেখানে কেবল এই ভয়ে টিকে থাকেন যে যদি চলে যায় তবে আমি একা হয়ে যাব। কিন্তু সত্যিই কি একা থাকা এত খারাপ? যে আপনার মূল্য বোঝে না, এমন কারোর সাথে থাকার চেয়ে একা থাকা ভালো নয়? একাকিত্ব তখন বিপজ্জনক হয় যখন আপনি নিজে থেকে বিচ্ছিন্ন থাকেন, কিন্তু যখন আপনি নিজের সাথে যুক্ত হন, তখন একাকিত্ব শান্তিতে পরিণত হয়। তখন আপনাকে কারো উপর নির্ভর করতে হয় না যে সে বলবে আপনি কতটা যোগ্য, আপনি কতটা ভালো, আপনি কতটা জরুরি। ডোন্ট ফোর্স ইট আমাদের এটাই শেখায় যে যদি একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার যুদ্ধ করতে হয়, তবে সম্ভবত সেই সম্পর্কটি আগেই হেরে গেছে। কারণ সত্যিকারের সম্পর্ক যুদ্ধ নয়, তা একটি আশ্রয়স্থল যেখানে আপনি ক্লান্ত হয়ে আসতে পারেন,
যেখানে আপনি ভেঙে পড়লেও আপনাকে ধরে রাখা যায় এবং যেখানে আপনি যেমন আছেন তেমনই গৃহীত হন। আমরা প্রায়শই মনে করি যে সময়ের সাথে সাথে সব কিছু ভালো হয়ে যাবে, যে যদি আমি আরও একটু সহ্য করি, আরও একটু মানিয়ে নিই, আরও একটু অপেক্ষা করি, তবে সম্ভবত সব কিছু বদলে যাবে। কিন্তু আপনি যত অপেক্ষা করেন ততই নিজেকে হারাতে থাকেন, এবং যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন তখন কোনো সম্পর্কের আর কোনো অর্থ থাকে না। সম্পর্কে আপনার প্রথম দায়িত্ব নিজের প্রতি। আপনি কি নিজেকে সেই একই স্নেহ, সম্মান এবং স্থান দিয়ে দেখছেন যা আপনি অন্যদের দিচ্ছেন? আপনি কি নিজের জন্য ততটাই বিশ্বস্ত যতটা আপনি তাদের জন্য যাদের আপনি ভালোবাসেন? যদি না হয় তবে সম্ভবত সময় এসেছে একটু থামার, ভাবার এবং নিজের সাথে যুক্ত হবার। কারণ যখন আপনি নিজের সাথে যুক্ত হন তখন আপনি দেখতে পান কোন সম্পর্ক সত্যিকারের এবং কোনটি কেবল অভ্যাসে পরিণত হয়েছে। আপনি এটি বুঝতে পারেন যে কোথায় আপনার উপস্থিতি উদযাপিত হচ্ছে এবং কোথায় কেবল সহ্য করা হচ্ছে, এবং আপনি সেই জায়গাটি বেছে নেন যেখানে আপনার আত্মিক উপস্থিতি বোঝা যায়, কেবল শারীরিক উপস্থিতি ব্যবহার করা হয় না। সত্যিকারের সম্পর্ক আপনার থেকে প্রচেষ্টা চায় না, তারা কেবল আপনার সত্যতা চায়। সেখানে আপনাকে নিখুঁত হওয়ার প্রয়োজন হয় না, সেখানে কেবল উপস্থিত থাকাই যথেষ্ট। এবং যদি কেউ আপনার সত্যতা, আপনার মৌলিকতা, আপনার অসম্পূর্ণতা গ্রহণ না করে তবে সম্ভবত সেই আপনার জীবনের সত্যিকারের যাত্রার অংশ হওয়ার যোগ্য নয়। সুতরাং পরের বার যখন আপনি নিজেকে কোনো সম্পর্কে বারবার টেনে নিয়ে যেতে, বারবার আপোষ করতে দেখবেন, তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করুন, এটি কি সেই জায়গা যেখানে আমি নিজেকে অনুভব করতে পারছি? এটি কি সেই সম্পর্ক যেখানে আমি শ্বাস নেওয়ার জায়গা অনুভব করি? যদি উত্তর না হয় তবে ছেড়ে দিন, কারণ সত্যিকারের সম্পর্কে কখনো জোর থাকে না। যে সম্পর্ক আপনার তা কোনো চিৎকার ছাড়াই টিকে থাকবে, এবং যে সম্পর্ককে প্রতিদিন বোঝাতে হয়, প্রতিবার বজায় রাখতে হয়, তা শেষ পর্যন্ত ভাঙবেই। অধ্যায় 5, যা সহজে প্রবাহিত হয় সেটাই সত্য হয়। কখনো নদীগুলোকে মনোযোগ দিয়ে দেখেছেন? তারা কখনো পথ নিয়ে যুদ্ধ করে না। যেখানে বাধা পায় তাকে কেটে নয়, তাকে মেনে নিয়ে একটু ঘুরে প্রবাহিত হয়। না কোনো কোলাহল, না কোনো জেদ, শুধু প্রবাহ, এবং এই প্রবাহ, এই সাবলীলতা আসল জীবনেও সত্যের পরিচয়। যে জিনিসটি কোনো জোর ছাড়াই আপনার জীবনে টিকে থাকে সেটাই সত্য হয়, এবং যা বারবার আপনাকে নিজের সাথে লড়তে বাধ্য করে তাকে ধরে রাখার প্রয়োজন হয় না। জীবনে যখন আমরা বারবার কোনো কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করি, যখন আমরা তাকে নিজেদের ইচ্ছামতো রূপ দেওয়ার চেষ্টা করি, তখন আমরা আসলে তার স্বাভাবিক রূপকে অস্বীকার করি, তা যে সম্পর্ক হোক, স্বপ্ন হোক বা কোনো পরিস্থিতি। এবং যখন কোনো জিনিস তার স্বাভাবিক রূপে থাকে না তখন তার অস্তিত্ব হারাতে শুরু করে। আমরা তাকে তৈরি তো করি, কিন্তু সে ভেতর থেকে ফাঁপা হয়। অনেক সময় আমরা ভাবি যে যদি জিনিসগুলো সহজে পাওয়া যায় তবে সম্ভবত সেগুলো এত মূল্যবান নয়, কারণ আমরা তো সংগ্রামের, কঠিনতার অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কখনো ভেবেছেন যে যে জিনিসটি কোনো সংগ্রাম ছাড়াই আপনার কাছে আসছে, সম্ভবত তা এই কারণেই, কারণ সেটি আপনার জন্যই তৈরি হয়েছিল? আমাদের সমাজ আমাদের শেখায় যে কষ্ট ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না, এবং এই ভাবনা আমাদের এই বিশ্বাস করিয়ে দিয়েছে যে যা সহজ তা সত্যিকারের হতে পারে না। কিন্তু ডোন্ট ফোর্স ইটের গভীরতা আমাদের অন্য দিকে দেখায় যে সত্যিকারের সেটাই যা কোনো চাপ ছাড়াই টিকে থাকে, যা কোনো টানাপড়েন ছাড়াই আপনার সাথে থাকে, এবং যা কোনো বাধ্যবাধকতা ছাড়াই আপনাকে বেছে নেয়। একজন ব্যক্তি যিনি আপনার জীবনে আসেন এবং কোনো ভান ছাড়াই, কোনো শর্ত ছাড়াই আপনাকে ঠিক যেমনটি আপনি তেমনই গ্রহণ করেন, সেই ব্যক্তি মিথ্যে হতে পারে না। একটি স্বপ্ন যা আপনাকে ক্লান্ত করে না বরং আপনাকে ভেতর থেকে শক্তি দেয়, সেই স্বপ্ন ফাঁপা হতে পারে না। এবং একটি পথ যা আপনাকে ভয় দেখায় না বরং আপনাকে গভীরভাবে আকর্ষণ করে, সেই পথ ভুল হতে পারে না। যখন জিনিসগুলো নিজের মতো করে চলছে তখন তাকে থামানোর বা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন না। যখন আপনি কোনো মানুষের সাথে কথা না বলেও সংযোগ অনুভব করেন, যখন আপনি কোনো কাজ করতে গিয়ে সময়ের হুঁশ হারিয়ে ফেলেন, যখন আপনি কোনো চিন্তা করে অস্থিরতার পরিবর্তে শান্তি অনুভব করেন, তখন বুঝে যান আপনি সঠিক পথে আছেন। প্রবাহের অর্থ এই নয় যে আপনি চেষ্টা করেন না, এর অর্থ হলো যে আপনার প্রচেষ্টা স্বাভাবিক, বাধ্যবাধকতা নয়। যখন আপনি কোনো কিছুর জন্য কাজ করেন এবং সেই কাজটি আপনাকে শান্তি দেয়, ভেতর থেকে শান্ত করে, আপনাকে নিজের কাছে নিয়ে আসে, তখন আপনি জোর করেন না, আপনি প্রবাহে থাকেন। সত্যিকারের প্রবাহ তখনই আসে যখন আমরা কন্ট্রোল ছেড়ে দিই। আমরা ডিসিশন নিই যে এখন আমরা কোনো মানুষের কাছ থেকে প্রত্যাশা করব না যে সে আমাদের স্বীকৃতি দেবে। আমরা কোনো পথকে বলবো না যে আমাকে যে কোনো মূল্যে এই দিকেই যেতে হবে। আমরা কোনো পরিস্থিতিকে জোর করে তৈরি করব না। আমরা কেবল প্রবাহিত হব আমাদের বোঝার সাথে, আমাদের আত্মবিশ্বাসের সাথে।
প্রবাহে বাঁচার অর্থ হলো সেই সব কিছু ছেড়ে দেওয়া যা আপনাকে ক্লান্ত করে, যা আপনাকে সন্দেহে ফেলে, যা আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে বাধ্য করে। এর অর্থ হলো নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের পথের ওপর আস্থা রাখা এবং এই সত্যকে গ্রহণ করা যে যা আপনার জন্য তা আপনাকে খুঁজেই নেবে। প্রবাহে থাকা কোনো দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় শক্তি, কারণ তখন আপনি জিনিসগুলোকে ঠিক যেমন তারা সেগুলি তেমনই দেখেন। যেমনটা আপনি তাদের বানাতে চান তেমনটা নয়, আপনি মানুষগুলোকে ঠিক যেমন তারা তেমনই গ্রহণ করেন, তাদের বদলানোর চেষ্টা করেন না, এবং আপনি আপনার জীবনকে ঠিক যেমনটা তা উন্মোচিত হচ্ছে তেমনই যাপন করেন, কোনো প্রতিরোধ ছাড়াই, কোনো আক্ষেপ ছাড়াই। অনেক সময় প্রবাহের অর্থ হলো চুপ থাকা। যখন কেউ আপনাকে বারবার ভুল বোঝে তখন তাকে বোঝানোর পরিবর্তে চুপ থাকা। যখন কোনো সম্পর্ক তার সীমায় পৌঁছে যায় তখন তাকে আরও টেনে নিয়ে যাওয়ার পরিবর্তে ধীরে ধীরে যেতে দেওয়া। যখন কোনো দরজা বারবার বন্ধ হয় তখন তাকে জোর না করে নম্রতার সাথে ছেড়ে দেওয়া। অনেক সময় প্রবাহের অর্থ হলো নিজেকে বলা যে আমি এখন বাধ্য নই, আমি কেবল নিবেদিত। এবং নিবেদিতর অর্থ এই নয় যে আপনি হেরে গেছেন, বরং এই যে আপনি সেই উচ্চতর জ্ঞানের ওপর ভরসা করছেন যা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার সত্যিই থাকা উচিত। প্রবাহে চলা একটি অভ্যেস, প্রতিদিন নিজের সাথে যুক্ত হবার, প্রতিদিন আরও একটু জেদ ছাড়ার, প্রতিদিন আরও একটু বিশ্বাস বাড়ানোর, এবং এই অভ্যেসই আপনাকে সেই পরিস্থিতিতে নিয়ে আসে যেখানে আপনি নিজেকে সবচেয়ে বেশি খুঁজে পান, কারণ আপনি এখন নিজের সাথে লড়েন না। সুতরাং পরের বার যখন আপনি কোনো কিছুকে ধরে রাখতে অনুভব করেন, একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই জিনিসটিকে জোর করছি, নাকি এটি স্বাভাবিক? এই পথটি কি আমাকে আকর্ষণ করছে, নাকি আমি এটিকে টানছি? এই সম্পর্কটি কি আমাকে মুক্ত করছে, নাকি আমাকে আবদ্ধ করছে? যদি উত্তর আসে যে এতে সাবলীলতা আছে, শান্তি আছে, প্রবাহ আছে, তবে সেখানেই থাকুন, কারণ যা সহজে প্রবাহিত হয় সেটাই সত্য হয়। এবং জীবনে যদি কিছু সত্য হয় তবে তা আপনাকে বদলে নয়, আপনাকে গ্রহণ করে পাওয়া যাবে। অধ্যায় 6। যখন ছেড়ে দেওয়াই জয়। সবসময় আমাদের শেখানো হয়েছে যে বিজয়ী তিনিই হন যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন, যিনি হার মানেন না, যিনি শেষ পর্যন্ত যুদ্ধ করেন। এবং সম্ভবত এই কারণেই আমরা জীবনের অনেক বাঁকে এমন জায়গায় আটকে থাকি যেখানে আমাদের থামার বদলে ফিরে আসা উচিত ছিল। কিন্তু আমরা ভাবি যদি এখন ছেড়ে দিই তবে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি এত সময়, এত অনুভূতি, এত আশা বিনিয়োগ করেছি, এখন কিভাবে ছেড়ে দেব? কিন্তু কখনো কি ভেবেছেন যে জিনিসটি আপনি আঁকড়ে ধরে আছেন সেটি যদি আপনাকে প্রতিদিন ভেঙে দেয়, প্রতি রাতে ক্লান্ত করে তোলে, প্রতি সকালে ভয় তৈরি করে, তাহলে কি তাকে ছেড়ে দেওয়া হার কেলাবে নাকি বিচক্ষণতা? কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সাহস হলো সঠিক সময় ছেড়ে দেওয়া কাউকে, কোনো আশাকে, কোনো অভ্যাসকে, কোনো ব্যথাকে। কারণ যখন আপনি কোনো কিছুতে আঁকড়ে থাকেন তখন আপনি নিজের বৃদ্ধিকে থামিয়ে দেন। আপনি সেই স্থান থেকে এগিয়ে যেতে পারেন না যেখানে আপনি আটকে গিয়েছিলেন। এবং সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আপনি বুঝে যান যে আপনি নিজেকে এমন এক জায়গায় বেঁধে রেখেছিলেন যা আপনার আত্মাকে প্রতিদিন ছোট করে তুলছিল। ছেড়ে দেওয়া খুব কঠিন হয়, বিশেষ করে তখন যখন আপনি সেই জিনিসটির সাথে আবেগিকভাবে যুক্ত থাকেন। কিন্তু একটু থামুন এবং ভাবুন, আপনি কি সত্যিই সেই ব্যক্তিকে, সেই সম্পর্ককে, সেই স্বপ্নকে, সেই অভ্যাসকে ভালোবাসেন, নাকি কেবল সেই ধারণাকে যা আপনি সেই জিনিসটির সাথে যুক্ত করেছেন? আপনি কি তাকে ছেড়ে দিতে ভয় পান, নাকি নিজেকে শূন্য দেখতে? আমরা প্রায়শই কোনো কিছুকে ছেড়ে দিই না এই কারণে যে সেটি আমাদের আনন্দ দেয়, বরং এই কারণে যে আমরা তার সাথে নিজেদের পরিচয় যুক্ত করে ফেলি। আমাদের মনে হয় যদি এই জিনিসটি চলে যায় তবে আমি কি থাকব, যদি এই মানুষটি চলে যায় তবে আমি অসম্পূর্ণ হয়ে যাব। কিন্তু সত্যিটা হলো যে জিনিসটি আপনাকে অসম্পূর্ণ অনুভব করায় সেটি আগে থেকেই আপনার ভেতরে একটি শূন্যতা তৈরি করছে, এবং সেই শূন্যতা পূরণ করার জন্য কখনো বাইরের জিনিসের ওপর নির্ভর করা যায় না। ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আপনি দুর্বল, এর অর্থ হলো আপনি এখন আপনার ব্যথাকে চিনতে পেরেছেন। আপনি বুঝে গেছেন যে বারবার নিজেকে বোঝানো, বারবার নিজেকে মানানো, বারবার কারো আচরণকে উপেক্ষা করা আর হবে না। এর অর্থ হলো আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করেছেন। কখনো কখনো যখন আপনি কোনো সম্পর্ক থেকে দূরে থাকেন তখনই আপনি দেখতে পান যে আপনি তাতে কতটা কিছু হারিয়েছিলেন, নিজেকে, নিজের আত্মসম্মানকে, নিজের স্বপ্নগুলোকে। এবং এই অনুভবই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু এখান থেকেই নতুন শুরু হয়।
কারণ যখন আপনি নিজের সাথে আবার যুক্ত হতে শুরু করেন, তখন আপনি ধীরে ধীরে অনুভব করেন যে আপনার ভেতরে অনেক কিছু অবশিষ্ট আছে, যা আপনি নিজে হতে পারেন অন্য কারোর অনুমোদনের প্রয়োজন ছাড়াই। আমাদের সবচেয়ে বড় ভুল এটাই হয় যে আমরা ভাবি, যদি আমি একটু আর চেষ্টা করি তবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, এবং আমরা সেই হয়তোতে মাস থেকে বছর পর্যন্ত আটকে থাকি। কিন্তু একদিন সত্যিটা সামনে চলেই আসে যে যাকে আপনাকে বারবার বোঝাতে হয়, যাকে বারবার ফিরিয়ে আনতে হয়, যাকে বোঝানোর জন্য নিজেকে ক্লান্ত করতে হয়, সে আপনার জীবনে নিজে থেকেই টিকতে চায় না। ছেড়ে দেওয়া তখন কঠিন হয় না যখন অন্যজন চলে যায়। ছেড়ে দেওয়া তখন সবচেয়ে কঠিন হয় যখন আপনি নিজেকে বলেন, এবার অনেক হয়েছে, এবার থামি। কিন্তু এই সিদ্ধান্ত, এই মুহূর্তই আপনার স্বাধীনতার শুরু হয়। যারা সত্যি আপনার আপনজন হন, তারা আপনাকে কখনো ছাড়ার প্রয়োজনই অনুভব করতে দেন না। তারা না বলেও আপনার ব্যথা বোঝেন, আপনার নীরবতায় আপনার আহ্বান শোনেন, এবং যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেন তখন আপনাকে ধরে আবার দাঁড় করিয়ে দেন। এমন মানুষ খুব কম থাকে, এবং তাদের পরিচয় এটাই যে তাদের সাথে আপনাকে নিজেকে ধরে রাখতে হয় না। আপনি কেবল থাকেন, সম্পূর্ণ, উন্মুক্ত এবং সত্য। কিন্তু বাকি সবার জন্য কখনো কখনো ছেড়ে দেওয়াই সঠিক হয়, কারণ প্রতিটি সম্পর্ক সারা জীবন টিকে থাকে না, প্রতিটি স্বপ্ন পূরণ হয় না, এবং প্রতিটি মানুষ আপনার যাত্রার শেষ পর্যন্ত অংশ হয় না। কিছু মানুষ কেবল শেখাতে আসে যে আপনার কি চাই না, কিছু সম্পর্ক কেবল দেখাতে আসে যে আপনার মূল্য কতটা, আর কিছু স্বপ্ন কেবল এই কারণে আসে যাতে আপনি শিখতে পারেন যে সব কিছু আঁকড়ে ধরে রাখলে কিছু মেলে না। যখন আপনি ছাড়েন তখন আপনি নতুন অভিজ্ঞতার জন্য, নতুন মানুষের জন্য, এবং সবচেয়ে জরুরি নিজের জন্য জায়গা তৈরি করেন। ছাড়া মানে একটি দরজা বন্ধ করা নয়, বরং একটি নতুন জানালা খোলা। আর সেই জানালা দিয়ে যখন আপনি দেখতে শুরু করেন, তখন আপনি অনুভব করেন যে আপনি যতটা হারিয়েছেন তার চেয়ে অনেক বেশি পাওয়ার ক্ষমতা আপনার ভেতরে আগে থেকেই ছিল। তাই যদি আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকেন যেখানে আপনার মনে হয় যে আর হবে না, তবে নিজেকে দোষ দেবেন না। নিজেকে বলুন, আমি অনেক চেষ্টা করেছি, এখন আমি নিজেকে বেছে নিচ্ছি। কারণ যখন আপনি নিজেকে বেছে নেন, তখনই সত্যিকার নিরাময় শুরু হয়। আর এটাই এই অধ্যায়ের সারমর্ম, যে কখনো কখনো ছেড়ে দেওয়াই আসল জয় হয়। কারণ প্রতিবার জেতার অর্থ কাউকে সাথে রাখা নয়, কখনো কখনো জেতার অর্থ হলো নিজেকে সেই জায়গার থেকে বের করে আনা যেখানে আপনি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিলেন। অধ্যায় 7, যখন শান্ত থাকাই সবচেয়ে বড় উত্তর। অনেক সময় জীবনে আমরা এমন মোড় দিয়ে যাই যেখানে শব্দ কাজ করে না। কেউ যতই সাফাই দিক, যতই চেষ্টা করুক, কথা হয় না। সেখানে তর্ক করা, প্রমাণ করা বা জোর দিয়ে কথা বলায় কিছু বদলায় না। এমন সময়ে সবচেয়ে বড় উত্তর হলো নীরবতা, এক গভীর শান্তি যা বলে, এখন আমি তোমাকে বোঝানোর প্রয়োজন অনুভব করি না, এখন আমি নিজেকে হারিয়ে কিছু পেতে চাই না। শান্ত থাকা কাপুরুষতা নয়, এটি এমন এক শক্তি যা কেবল সেই লোকেরা বোঝে যারা ভেতর থেকে পরিপক্ক হয়েছে, যারা বোঝে যে প্রতিটি লড়াই লড়ার যোগ্য নয়, প্রতিটি কথা প্রমাণ করা জরুরি নয়, এবং প্রতিটি উত্তর শব্দ দিয়ে দেওয়া হয় না। কখনো কখনো চুপ করে থাকা, নিজেকে সেই পরিস্থিতি থেকে পিছিয়ে নেওয়াটাই আসল বিচক্ষণতা হয়। আমরা জোর করে সব কিছু ঠিক করতে চাই। আমাদের মনে হয় যে আমরা আমাদের কথা বললে সামনের জন বুঝবে, আমরা আমাদের পক্ষ রাখলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি এমন হয়? কতবার আপনি নিজেকে ক্লান্ত করেছেন এই ভেবে যে ইস, যদি আমি এটা বলতাম, ইস যদি সে আমার কথা বুঝতো, ইস যদি আমি আমার ব্যথা আরও স্পষ্ট করে বলতাম। কিন্তু সত্যিটা হলো যে শুনতে চায় না তাকে আপনি যতই চিৎকার করে বোঝান, সে বুঝবে না। আর যে বুঝতে চায় তার জন্য ইশারাই যথেষ্ট। এমন অবস্থায় নিজেকে ক্লান্ত করার চেয়ে চুপ করে থাকা ভালো, কারণ নীরবতার যে সম্মান আছে তা কোনো বিতর্কে নেই। কখনো কখনো আমাদের নীরবতাই সবচেয়ে বেশি কথা বলে। তা বলে যে আমরা এখন ক্লান্ত, এখন আমাদের কাউকে মানানোর প্রয়োজন নেই, এখন আমরা কেবল আমাদের শান্তির জন্য বাঁচতে চাই। আর এটাই সেই পর্যায়ে যেখানে আপনি জোর করা ছেড়ে দেন, যখন আপনি এটা বুঝে যান যে আপনার কাজ ছিল কেবল দেওয়া, ভালোবাসা, বোঝাপড়া, সময়, আর আপনি তা মন দিয়ে করেছেন। এখন সামনের জন কি করে তা তার দায়িত্ব। শান্ত থাকা সহজ নয়,
বিশেষ করি তখন যখন ভেতরে আগুন জ্বলছে, যখন হৃদয় ভাঙা, যখন কথা অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে যখন আপনি শান্তিকে বেছে নেন, আপনি নিজেকে বেছে নেন। আপনি আপনার মনের শান্তিকে সেই বিতর্ক, সেই জটিলতা, সেই ব্যথার চেয়ে বেশি গুরুত্ব দেন। ডোন্ট ফোর্স ইট আমাদের শেখায় যে যখন আপনি কারোর সাথে থেকেও একা অনুভব করেন, যখন আপনার কথা শোনা হয় না, যখন আপনার আবেগ নিয়ে মজা করা হয়, তখন চিৎকার করা, রাগ করা বা কান্নার বদলে কেবল শান্ত থাকুন। কারণ যারা আপনার নীরবতা বুঝতে পারে না, তারা আপনার কোলাহলও বুঝবে না। শান্তিতে এক ধরনের দূরত্ব থাকে, কিন্তু এই দূরত্ব সেই দূরত্বের চেয়ে ভালো যা কোলাহলপূর্ণ সম্পর্কে থাকে, যেখানে প্রতিটি কথা নিয়ে বিতর্ক হয়, প্রতিটি আবেগ নিয়ে সন্দেহ হয়, প্রতিটি ভুল নিয়ে অভিযোগ হয়। সেখানে ভালো যে আপনি নিজেকে ফিরিয়ে নেন সেই বিতর্ক থেকে, সেই মানসিক ক্লান্তি থেকে, সেই ক্রমাগত চক্র থেকে। যখন আপনি শান্তিকে বেছে নেন, তখন আপনি স্পষ্টতাকে বেছে নেন। আপনি দেখেন কে আপনার আপনজন আর কে কেবল ততক্ষণ থাকে যতক্ষণ আপনি কথা বলতে থাকেন। যে মানুষ আপনার নীরবতাতেও আপনার সাথে থাকে সেই আসল, বাকি সবাই কোলাহলের সাথে থাকে। যেই নীরবতা আসে তারা অদৃশ্য হয়ে যায়। শান্তি একটি অভ্যাস। প্রতিবার যখন আপনার মন বলে বলো, জানাও, লড়াই করো, নিজেকে সঠিক প্রমাণ করো, আপনি তাকে বলেন না, আমি নিজেকে হারিয়ে কিছু চাই না। আর এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে মানসিক শক্তি দেয়। আপনি এখন প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানান না, প্রতিটি তিরস্কারে ভেঙে পড়েন না, প্রতিটি নীরবতায় ভয় পান না। শান্ত মানুষকে কেউ টলাতে পারে না, কারণ সে তার শক্তি বাইরে নয়, ভেতরে ব্যয় করে। সে বিতর্ক করে না, সে কেবল দেখে কে তাকে বোঝে না বলেও, কে তার সাথে থাকে যখন সে কিছুই বলে না। আর এখানেই সম্পর্কের আসল পরীক্ষা হয়। শান্ত থাকা মানে এই নয় যে আপনার কিছু যায় আসে না। এর অর্থ হলো যে আপনি এখন সেই জিনিসটিকে নিজের ওপর প্রভাব ফেলতে দিচ্ছেন না। আপনি এখন নিজেকে সেই স্তরে নামাতে চান না যেখানে প্রতিটি বিষয় নিয়ে লড়াই করা জরুরি। আপনি এখন আপনার শান্তিকে বেশি মূল্যবান মনে করেন। জীবনে অনেক কিছু হয় যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। মানুষ বদলায়, কথা অসম্পূর্ণ রয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন আপনি এটা স্বীকার করতে শেখেন যে সব কিছু ঠিক করা আপনার দায়িত্ব নয়। কখনো কখনো জিনিসগুলিকে তাদের অবস্থায় ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় নিরাময় হয়। আর এই নীরবতা, এই শান্ত থাকা ধীরে ধীরে আপনার ভেতরে অনেক বড় স্পষ্টতা তৈরি করে। আপনি এখন জেনে যান যে কার জন্য কথা বলতে হবে, কার জন্য চুপ থাকতে হবে, কাকে হারানোর ভয় রাখতে হবে না, এবং কোন জিনিসগুলিকে আঁকড়ে ধরার প্রয়োজন নেই। শান্ত ব্যক্তি কেবল শান্তি ছড়ায় না, সে নিরাপত্তা দেয়। তার আশেপাশে আপনি নিজেকে অনুভব করতে পারেন ভয় ছাড়াই, ব্যাখ্যা ছাড়াই। আর এটাই তো সত্যিকারের যোগাযোগ হয়, যখন আপনি না বলেও বোঝা যান। তাই পরের বার যখন কোনো কথা আপনাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দেয়, যখন কোনো সম্পর্ক আপনাকে কথার আঘাত দেয়, যখন কোনো পরিস্থিতি আপনাকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে, তখন কেবল থেমে যান, গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি শান্তি বেছে নিচ্ছি, কারণ এখন আমি নিজেকে ক্লান্ত করতে চাই না, এখন আমি জোর করতে চাই না। কারণ জীবনে কিছু উত্তর শব্দে নয়, নীরবতায় মেলে। আর যখন আপনি সেই নীরবতাকে বুঝতে যান, তখন আপনি কারোর কাছে হারেন না, নিজের কাছে যেতেন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।